নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো ইতিমধ্যেই তোমরা সকলেই জেনে গেছো যে সন্দীপ ঘোষকে কিন্তু আবারও অ্যারেস্ট করা হলো এবং তার সাথে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে একজন ব্যক্তিকে কতবার অ্যারেস্ট করা হয়। সন্দীপ ঘোষকে তো ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই জানো। আমিও ক্লাস এর পূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে, কি কারণে অ্যারেস্ট করা হয়েছে, সেখানে কিন্তু বিস্তারিত সেখানে আলোচনা করেছিলাম। তো সন্দীপ ঘোষকে এর পূর্বে আফটার যে আরজিকর ইনসিডেন্ট, তার পরবর্তী সময়ে বিভিন্ন তথ্যের মাধ্যমে পলিগ্রাফ টেস্টের পরে কিন্তু উঠে আসে যে তিনি আর্থিক দুর্নীতির সাথে জড়িত ছিলেন, একাধিক আর্থিক দুর্নীতি সেখানে করেছিলেন এবং তার মামলায় কিন্তু তিনি জড়িত হয়েছিলেন এবং তারপরে কিন্তু সিবিআই তাকে অ্যারেস্ট করেছিল। সেটা অবশ্যই বিভিন্ন ডক্টর, জুনিয়র ডাক্তার এবং প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আক্তার আলী তিনিও দাবি করেছিলেন। তারপরে কিন্তু এই ঘটনাটা সামনে আসে যে সেখানে আর্থিক দুর্নীতি হয়েছিল, যেই বিষয়টা হয়তো এই যে ডক্টর খুন হয়েছে তিনি জেনে গিয়েছিলেন এবং সেই জেনে যাওয়ার পরেই তাকে সেই জিনিসটাকে যাতে বাইরে না নিয়ে আসতে পারে সেই জন্য কিন্তু এই ইনসিডেন্ট, তার সাথে এই নৃশংস হত্যা লীলা ঘটানো হয়েছে, এটা কিন্তু সামনে উঠে আসছিল। তো যথারীতি সঞ্জয় রায় সেখানে অ্যারেস্ট হয়েছিলেন, একদিনের মাথায় কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল এবং সেখানে বলা হচ্ছিল যে তিনি একমাত্র অ্যাকিউজ। এবং পরবর্তীতে উঠে আসে যে সেখানে বিভিন্ন রকম প্রমাণ লোপাটও হয়েছে এবং কলকাতার পুলিশ কমিশনার কিন্তু চ্যালেঞ্জও দিয়েছিল যে কেউ প্রমাণ করতে পারবে না যে সেখানে টেম্পার করা হয়েছে প্রমাণ। ঠিক আছে, যে সেখানকার যে এভিডেন্স ছিল সেটাকে টেম্পার করা হয়েছে। যে এখানে সিবিআই কিন্তু বারংবার বলছিল যে সেখানে প্রমাণ লোপাট হয়েছে, যথেষ্ট প্রমাণের অভাবে কিন্তু সেখানে তারা এই ইনভেস্টিগেশন ভালোভাবে করতে পারছে না। তো দেখা গেছে যেখানে সিসিটিভি ফুটেজ 2 ঘন্টা সিসিটিভি ফুটেজ যেখানে পাওয়ার কথা, সেখানে শুধুমাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছিল। এখন তো উঠে আসছে যে এই যে সন্দীপ ঘোষ যাকে অ্যারেস্ট করা হয়েছে আর্থিক দুর্নীতির মামলায়, তাকে কিন্তু এখন পুনরায় যে অ্যারেস্ট করা হলো, কি কারণে করা হলো এটা আমি আগে তোমাদেরকে ক্লিয়ার করে দিই। দেখো, এর পূর্বে যেহেতু তাকে আর্থিক দুর্নীতির মামলায় কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু মেন কিন্তু যে কেসটা উঠে আসছিল সেটা ছিল এই যে ধর্ষণ এবং খুন এবং তারপরে প্রমাণ লোপাট। তো এই গতকাল 14 তারিখ তাকে অ্যারেস্ট করা হয়েছে রাতে, এই কারণেই যে তিনি এই যে ধর্ষণ এবং খুন মামলার সাথেও জড়িত ছিলেন। এর পাশাপাশি ইনভেস্টিগেশনকে মিসলিড করার চেষ্টা, তার পদে থাকাকালীন প্রমাণ লোপাট এবং ভিকটিমকে ইমিডিয়েট মৃত বলে ঘোষণা না করে তারপরেও এফআইআরকে ফাইল করতে দেরি করা হয়, বিভিন্ন মাল্টিপল চার্জে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে বলা হচ্ছে যে তার যে মোবাইল লোকেশন সেটাকেও খতিয়ে দেখা হচ্ছে যে সেই রাতে তিনি মূলত কোথায় ছিলেন এবং তার অ্যাক্টিভিটিকেও কিন্তু যাচাই করা হচ্ছে। যেহেতু দেখা গেছে যে সেখানে 2 ঘন্টার সেদিন যে সিসিটিভি ফুটেজ ছিল, সেই রাতে সিসিটিভি ফুটেজ 2 ঘন্টার বদলে কিন্তু সিবিআই কে শুধুমাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছিল। তো এখানে কিন্তু একটা সন্দেহ বার্তা থেকেই যাচ্ছে যে কেন 27 মিনিটের ভিডিও সিসিটিভি ফুটেজ সিবিআই কে দেওয়া হয়েছে। এবং টালা থানার ওসি যে অভিজিৎ মণ্ডল, তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে? তাকে অ্যারেস্ট করা হচ্ছে এই খুন এবং হত্যালীলার পর যে প্রমাণ লোপাট, এভিডেন্স লোপাট, মোছার কাজ সমস্ত তার নির্দেশেই হয়েছিল। বা এখন তো উঠে আসছে যিনি যে এর পরবর্তী উপরের আরো মাথা রয়েছে। ঠিক আছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে যে তারপরেও কিন্তু আরো মাথা রয়েছে যার নির্দেশে এই টালা থানার ওসি কাজ করেছিল। তো এর পূর্বের ভিডিওতেই আমি কিন্তু বলেছিলাম যে আসল মাথা দরকার, কে এর সাথে পেছনে যুক্ত রয়েছে, সর্বোচ্চ মাথার প্রয়োজন রয়েছে। তো সেটা নিঃসন্দেহে একটা কি আশাপূর্ণ একটা খবর আসছে, এক এক করে ধরা পড়ছে। তো সিবিআই এই যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে কিন্তু এই ধর্ষণ এবং খুনের মামলায় এবং প্রমাণ লোপাটের মামলায় কিন্তু অ্যারেস্ট করলো সঞ্জয় রায়ের পরে। সঞ্জয় রায় যে একমাত্র অ্যাকিউজ ছিল এই খুন এবং ধর্ষণের মামলায়, তার পরবর্তীতে এই দুজনকে কিন্তু অ্যারেস্ট করা হলো সেই একই মামলায়। যদিও এর পূর্বে সন্দীপ ঘোষকে শুধুমাত্র আর্থিক দুর্নীতির মামলায় কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল এবং তার একাধিক যে সম্পত্তি সেটাকেও ইনভেস্টিগেশনের আওতায় নিয়ে আসা হয়েছিল। তো এই ছিল ব্যাপার। এর মধ্যেই একটা তোমরা ইনসিডেন্ট দেখতে পারবে যে 12 তারিখে এবং 14 তারিখে যারা জুনিয়র ডাক্তার স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত অবস্থা ছিল জাস্টিসের জন্য। তো সেখানে তাদের 5 দফা দাবি ছিল, যেমন কি 5 দফা দাবিগুলোর মধ্যে বলতে পারো যে সকলকে শাস্তি, যারা যারা এই খুন এবং খুনের পর যে এভিডেন্স সেটাকে লোপাট করেছে তাদেরকে সর্বোচ্চ মাথা যাদেরকে সামনে নিয়ে আসার জন্য এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য
দাবি করা হয়েছিল এবং আরজিকর প্রিন্সিপালের উপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং কলকাতা পুলিশ কমিশনার সিপি ভিনীত গোয়েল এবং হেলথ সিকিউরিটি নারায়ণ স্বরূপ যে নিগম তাদের পদত্যাগ চাওয়া হয়েছে এবং যথেষ্ট পরিমাণ সিকিউরিটি দেওয়ার কথা বলা হয়েছে যে স্বাস্থ্যকর্মীরা রয়েছে তাদের জন্য, এবং হসপিটালে এই মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা ওয়েটিং রুম এবং আলাদা আলাদা ওয়াশরুমেরও কিন্তু দাবি করা হয়েছে। এবং সরকারি হেলথ কেয়ার ইনস্টিটিউশনগুলিতে যে থ্রেড কালচার চলে আসছে, সে শুধু যে আরজি করে তা নয়, সমস্ত রকম যে সরকারি মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু এরকমই থ্রেড কালচার চলে আসছে। তো সেটা কিন্তু উঠে আসছে এখন বিভিন্ন নিউজের মাধ্যমে, কিন্তু তোমরা দেখছোই যে উত্তরবঙ্গ লবি, অন্যান্য যে মেডিকেল কলেজ সেই সবে কিন্তু বিভিন্ন রকম নাম উঠে আসছে, বিরূপাক্ষ বিশ্বাস, অভিজ্ঞ, এদের মতো নাম কিন্তু উঠে আসছে, এরাও কিন্তু এই থ্রেড কালচারের সাথেই যুক্ত। তো যেটা বিচারাধীন ব্যাপার, বিচারের পরে সেটা প্রমাণ হওয়ার পরে কিন্তু বুঝতে পারা যাবে। তো এই যে থ্রেড কালচার, এটাকে বিনাশ ঘটানো, এটারও অ্যাসুরেন্স দেওয়ার জন্য কিন্তু এই আন্দোলন করা হচ্ছিল। কিন্তু সেখানে মমতা ব্যানার্জি নবান্নে ডেকেছিলেন 12 তারিখ, সেখানে তারা ডাক্তাররা গিয়েছিলেন, কিন্তু সেখানে আলোচনা হয়নি। সেদিন আলোচনা এই কারণেই হয়নি যে সেখানে তাদের আরেকটি দাবি ছিল যে ট্রান্সপারেন্সি। ডক্টর যেহেতু 15 জন অ্যালাউ করার কথা ছিল, তারা 30 জন 32 জন গিয়েছিলেন, তাদেরকে অ্যালাউ করা হয়েছিল, কিন্তু তারা চাইছিলেন যে ট্রান্সপারেন্সি রাখা, সকলেই যেন এই তাদের যে আলোচনা মিটিং এটাকে দেখে। তার জন্য লাইভ টেলিকাস্টের জন্য দাবি করেছিলেন, কিন্তু সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো এই লাইভ স্ট্রিমের কোনো সহায়তা করা হয়নি। তারা বলেছিল শুধু ভিডিওগ্রাফি করা হবে, সেটা পরবর্তীতে সুপ্রিম কোর্টের আদেশ পেলে পরে তবেই দেওয়া হবে। সেতে ডাক্তাররা কিন্তু নারাজ ছিল এবং সেখানে সেই দিন কিন্তু মিটিং হয়নি। এবং পরবর্তীতে দেখা গেছে 13 তারিখ 14 তারিখের সকালে মমতা ব্যানার্জি কিন্তু স্বাস্থ্য ভবনে সামনে যায় আন্দোলনকারী ডাক্তারদের সাথে কথা বলে এবং তাদেরকে রিকোয়েস্ট করে আলোচনায় বসতে, এবং সেই কথা মতন দেখা গেছে যে সেই সময় অনেকেই ভাবতে পারেনি যে এরকম হবে, তারা সাডেনলি যে মুখ্যমন্ত্রী সেখানে চলে যাবে, তারপরে কিন্তু তারা খানিকটা দিশেহারা হয়ে যায় যে এখন কি করবে। মুখ্যমন্ত্রী স্বয়ং এসে গেছে এবং মুখ্যমন্ত্রী নিজেকে দিদি বলে সম্বোধন করেছে, বলছে আমি মুখ্যমন্ত্রী না, দিদি বলে এসেছি। তো তারপরে ডাক্তাররাও আলোচনা করার পর মেল করে তারা বৈঠকে বসবে। কিন্তু সেখানেও দেখা যায় যে সেদিনও কালীঘাট মুখ্যমন্ত্রীর বাড়িতে তাদেরকে ডাকা হয় এবং সেখানেও কিন্তু প্রথমে এই ট্রান্সপারেন্সি নিয়ে আলোচনা হচ্ছিল যে লাইভ টেলিকাস্টের জন্য। তো সেখানে যেহেতু সরকার সেটা মানতে নারাজ, তারপরে ভিডিওগ্রাফি হওয়ার পরে কপি, এটাতেও যখন সরকার রাজি হয়নি, তারপরে বলা হয়েছিল যে মিনিটস অর্থাৎ দুজনের যে আলোচনা হবে সেটাটা সারসংক্ষেপ লিখে নিয়ে সেটাকে দুপক্ষেরই সাইন দেওয়া থাকবে। সেখানে আলাপ আলোচনার জন্য একটু সময় ডাক্তার চেয়েছিলেন, কিন্তু তারপরে দেখা গেছে যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অনেক দেরি হয়ে গেছে, আপনারা যেতে পারেন, আর কোনো আলোচনাই হবে না। তো সেক্ষেত্রে ডাক্তাররা চলে আসে এবং ডাক্তাররা অভিযোগ করে যে রীতিমতন অসম্মান করা হয়েছে, অপমান করা হয়েছে তাদেরকে। তারা বলছে যে তারা 3 ঘন্টা ওয়েট করেছে, ডাক্তারদের দাবি ছিল যে আমরা তো 35 দিন ধরে ওয়েট করেছি। তো এই ছিল বিষয়। তো সেখানে বলা হচ্ছে, এখন উঠে আসছে যে এই যে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে যে ধর্ষণ এবং খুনের মামলায় অ্যারেস্ট করা হয়েছে, তারপর এই খবরটা যেহেতু তার প্রশাসনিক প্রধান, তাদের কাছে কিন্তু সবার আগেই নিউজ চলে যায় তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। তো হয়তো বা এই নিউজ যাওয়ার পরে কিন্তু এই ইনসিডেন্ট মিটিং, গতকালের মিটিং, যেখানে ডাক্তাররা সমস্ত রকম শর্ত ছেড়ে দিয়ে সরকারের মন মতোই, সরকারের অনুরোধ মতন, সরকারের প্রসেস মতোই তারা মিটিং এ বসতে চেয়েও কিন্তু পরবর্তীতে সেই মিটিং হয়ে ওঠেনি। নির্দ্বিধায় এটা একটা সফলপূর্ণ একটা স্টেপ নিয়েছে সিবিআই। এবং বলা হচ্ছে যে এই যে অভিজিৎ মন্ডল, তিনি কিন্তু তার যে উচ্চ পর্যায়ের আধিকারিকরা রয়েছে, পুলিশের কমিশনার এবং উচ্চ পর্যায়ের আরো যে অন্যান্য আধিকারিক রয়েছে, তাদের কথা মতনই কিন্তু তিনি এই কাজ করেছেন। তো আজকের খবরে উঠে আসছে যে আরো উপর মহলে, উচ্চ মহলে আরো 4 জন পুলিশকে কিন্তু তলব করা হতে পারে সিবিআই তরফ থেকে, সেটারই কিন্তু আলোচনা করা হচ্ছে। তো কতটা কি হয় এটাই বিষয়। আপাতত সন্দীপ ঘোষ, টালা থানার ওসি অভিজিৎ মন্ডল এবং সঞ্জয় রায়কে কিন্তু খুন এবং ধর্ষণের মামলায় অ্যারেস্ট করা হলো। 3 জন কিন্তু এই একই কেসে অ্যারেস্ট করা হলো। বিশেষ করে টালা থানার ওসি হচ্ছে প্রমাণ লোপাট, তারপরে সন্দীপ ঘোষের উপরে তো আর্থিক দুর্নীতি রয়েছেই, আর সঞ্জয় রায় তো রয়েছে। তো এই 3 জন কিন্তু মূলত এখন অ্যারেস্ট হয়েছে। এখন বিষয় হচ্ছে এদেরকে প্রমাণ করানো, এরা যে প্রকৃতই দোষী এদেরকে প্রমাণ করাতে হবে, না হলে কিন্তু সিবিআই যদি যথেষ্ট প্রমাণ কোর্টে পেশ করতে না পারে, তাহলে কিন্তু দেখা যাবে যে তারা আবারও প্রমাণের অভাবে বাইরে চলে আসবে।
এবং জামিন পেয়ে যাবে। তাই সিবিআইয়েরও একদম কঠিনভাবে পদক্ষেপ নেওয়া উচিত। এবং যে যদি সর্বোচ্চ আরো যারা রাঘব বোয়ালের মাথা যদি এর পেছনে থেকে থাকে, তাহলে কিন্তু সেগুলো তদন্ত পর্যায়ে তদন্ত থামিয়ে না নিয়ে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কে রয়েছে লাস্ট পর্যন্ত, দড়ির শেষ মাথায় গিয়ে পৌঁছানোটাই থাকবে লক্ষ্য। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এখানে একাধিক বক্তব্য উঠে আসে, একাধিক কারণ উঠে আসছে, এবং আন্দোলনকারী ডাক্তারদের ভরসা কিন্তু আরো তারা ভরসা পাচ্ছে যে হ্যাঁ, জাস্টিসের দিকে যাচ্ছে এই আন্দোলন, পরবর্তীতে হয়তো জাস্টিসই পাবে। এবং এই যে ডক্টর, মহিলা ডক্টর অভয়া তিলোত্তমা, যেই যাই ভাবে ডাকি আমরা কেন, তার যে মৃত্যুর পিছনে প্রকৃত দোষী তারাও হয়তো সামনে আসতে পারে। দেখা যাক কি হয়, এবং শাস্তি কি হয় বিচারাধীন ব্যাপার, প্রমাণ সাপেক্ষ ব্যাপার, এবং প্রমাণের পরে কিন্তু তাদের কি শাস্তি দেওয়া এটাও কিন্তু দেখার বিষয়। তো অবশ্যই এইরকম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তোমরা অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দাও বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এবং আমাদের এই চ্যানেলে কিন্তু কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার জন্য ক্লাস করানো হয়, ম্যাথ এবং জেনারেল স্টাডিজ করানো হয়। তো সেগুলো ক্লাসকে অ্যাটেন্ড করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।